গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো তো? আজকের সকালটা দেখো ভারী সুন্দর। প্রত্যেক সকালই কিন্তু খুব সুন্দর হয়, তাই না? সকালটা শুরুটাই আমাদের যদি খুব ভালোভাবে হয় তাহলে সারা দিনটা আমাদের খুব ভালো যায়, তাই তো বন্ধুরা? তো যাই হোক, এই সপ্তাহটা কিন্তু আমার বেশ সকালে উঠতে হচ্ছে, কারণ শান্তনুর 7:30 থেকে ডিউটি। তো তার জন্য বেশ সকালে উঠতে হচ্ছে। 7:30টায় ডিউটি, ও কিন্তু ব্রেকফাস্টটা নিয়েই যায় সাথে করে। আর কী হয় বলো তো, আমাদের যেহেতু বাসি কাজের একটা বিশাল পার্ট থাকে, তো তার জন্য কিন্তু একটু সকাল সকালই উঠতে হয়। তারপরে আমার এই জ্যাসের খাবার ভেজানো দেখলে তোমরা, আমি জ্যাসের খাবার ভেজালাম। ওর ব্রেকফাস্টে ও ডগ ফুড খায়, আর ডগ ফুডে কিন্তু প্রচুর জল দিতে হয়। তো তার জন্য আর মিনিমাম ওটা 1 ঘন্টা তোমাকে ভেজাতে হয়, তার জন্য আমি ওর ব্রেকফাস্টটা আগেই ভিজিয়ে রাখি। আর এই দেখো, শান্তনুর ব্রেকফাস্ট হয়ে গেছে, তার সঙ্গে আমাদের ব্রেকফাস্টটাও আমি সেরে ফেলেছি একবারেই। আর শান্তনু কিন্তু ব্রেকফাস্টে খুব সামান্য খায়, ও 2টো রুটি, একটু সবজি, আর না হলে পরে বাটার টোস্ট আর একটা ডিম সিদ্ধ। বেশিরভাগ দিনে ও এরকমই ব্রেকফাস্ট নেয়। ও লুচি পরোটা সানডেতেও ও খায় না, ও খেতে চায় না সকালবেলা, অত তেল জাতীয় জিনিসও খাওয়ার খেতে চায় না। ও ওগুলো যা খায় রাত্রিরে খায়। আর এইবার দেখো, শান্তনু বেরোবে বলে জ্যাস এসে আমাদের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা যাবে। এটা কিন্তু ওর ডিউটি, সকালবেলা এসে ও দাঁড়িয়ে থাকে, ওর বাবা যাবে বা ওর দাদা যখন যায় তখনও ওই কাণ্ডটা করে, এসে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তো শান্তনু আজকে সাইকেল নিয়ে যাচ্ছে, আজকে বাইক বার করেনি, কারণ ছেলে আজকে স্কুল যাবে না বললো, তার জন্য বললো যে যখন ছেলে স্কুলেই যাবে না তাহলে আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে যাই। আর শান্তনুর অফিস আমার বাড়ির থেকে ধরো বাইকে জাস্ট 3 মিনিট, তার থেকে বেশি নয়। তো তার জন্য সাইকেল নিয়ে যাওয়াটা ওর কাছে কোনো ব্যাপার না, তা ও সাইকেল নিয়ে বেরিয়ে গেল। তারপরেই চলে এলাম ওপরে আমার ঠাকুরের সমস্ত কাজ সারতে, মানে ঠাকুর ঘরের ঘর মোছা, ঠাকুর ঘর ঝাড় দেওয়া আর ঠাকুর বাসন ধোয়া। তো এই কাজগুলো সেরে ফেললে পরে তারপরে রান্না বসালে কোনো অসুবিধা হবে না। এই এঁটো কাটা, মাছ ধরা, এই প্রবলেমগুলো একটা থাকে যদি ঠাকুরের কাজ না হয়। তার জন্য কি করি, তাড়াতাড়ি করে আগে আমি ঠাকুরের কাজটা সেরে নিই, তারপরে ওইগুলো করলে কোনো অসুবিধা হয় না। আর ঠাকুরঘর কাজ সেরে এসেই আমি কিন্তু ফার্স্টে দেখো একটু দুধ বসিয়েছি, এই দুধটা দই করব, তার জন্য বসিয়েছি। আর ঘরে সেরকম একটা কিছু বাজার ছিল না, তাই সবজিওয়ালা আসার সাথে সাথে আমি নিচে চলে গেলাম, গিয়ে একটু বাজার নিয়ে এলাম। বাজারটা শান্তনুই বেশি আনে, বাজারে যায়। বাট এখন যেহেতু খেলা চলছে, তাই তিনি এখন বাজার যেতে পারছেন না, তার জন্য আমাকে বাড়ির থেকেই বাজার নিতে হচ্ছে। বন্ধুরা, তোমাদের বাড়িতে কার কার এরকম সমস্যা হচ্ছে আমাকে একটু জানিও তো। আমার কিন্তু এই সমস্যাটা একটা বিশাল হয়েছে, এই খেলা হলে পরেই শান্তনু আর বাজার যেতে চায় না। তখন যাই হোক না হোক ওই বাড়ির থেকেই রাখতে হয়, রেখে খেতে হয়। আর হয়তো মাছটাও কোনো রকম গিয়ে আনে। আমাদের এখানে একটা খালপাড় আছে, সেই খালপাড়ে মাছ বিক্রি হয়, তাও বাজারে ঢোকে না, ওইখান থেকে ও মাছ তুলে নিয়ে চলে আসে। আর না হলে বলে বাড়ির থেকে রেখে দাও, কোনো ব্যাপার নেই, বাড়ি থেকে রেখে দাও। আবার কখনো বলবে তাহলে মাছ নেই, তুমি ডিম করে ফেলো। তো এই খেলা হলে পরে সত্যি এই ভীষণ এক ঝামেলা, আর বলো না, এই নিয়ে তো মানে বাড়িতে একটা অশান্তি চলে। তো যাই হোক, বাজার টাজার রেখে আমি মাকে বললাম একটু সবজিটা কেটে দিতে, আর আমি তার মধ্যে ঝটাঝট চানটা করে এসেই ঠাকুর দিতে চলে এলাম। আমাদের একটু সকালটা না খুব ব্যস্ত থাকি আমরা, কারণ শান্তনু আবার ধরো 12টা 10-এর মধ্যে চলে আসবে দুপুরের খাবারটা খেতে। তার জন্য বুঝতে পারছো সকালের যাবতীয় কাজ, ঠাকুর দেওয়া, ঘরের আরও যা যা কাপড় ধোয়া, ঘর মোছা, যা যা থাকে সেই সব সেরে রান্না করা। তো
আবার তাও আবার একদম 12টার আগে সমস্ত কিছু সারা হয়ে যেতে হবে। তো বুঝতেই পারছো একটু আমাদের চাপই থাকে আমাদের শাশুড়ি বউয়ের দুজনেরই। তো মা যতটুকু পারে মা আমাকে হেল্প করে, বাট মায়ের শরীরটাও তো খুব একটা ভালো থাকে না, আর মায়ের বয়সও হয়েছে, তা খুব একটা বেশি আমি মাকে কাজ করতে দিই না। মা যতটুকু পারে তাও হেল্প করে আমাকে, মা প্রচুর হেল্প করে। তো যাই হোক, এইদিকে আমার মোটামুটি ঠাকুর দেওয়া শেষ। এরপরেই আমি কিন্তু নেমে সোজা চলে যাব রান্নাঘরের দিকে। আর আমার ঠাকুর এর সংখ্যাও প্রচুর, দেখতে পাচ্ছ তো, মানে ঠাকুর দিতে গেলে আমার বেশ একটু টাইম লাগে, যেহেতু এত ঠাকুর আর আমি নিজেই এই সব করে ফেলেছি বেশি। তো যাই হোক, কিছু করার নেই, একটু টাইম তো লাগবেই যেহেতু এতজনে আছে। তো এসেই দেখো আমি তাড়াতাড়ি করে মাছ বসিয়ে দিয়েছি একদিকে, আর আরেকদিকে ডাল ঠাল এইগুলো সব করছি। আর ওইদিকে মোটামুটি মা একটা সবজি রান্না করে রেখে দিয়েছে। সবজি বলতে একটা মিক্সড সবজি। মা যেহেতু দেখেছে যে আমি ওইদিকে ব্যস্ত আছি আর এদিকে তার ছেলেও চলে আসবে খেতে, তাই মা তাড়াতাড়ি করে সবজিটাকে করে রেখেছে। আর ঢ্যাঁড়স আর আলু আমার আর মায়ের জন্য একটু সিদ্ধ দিয়েছে। আমরা শাশুড়ি বউ দুজনেই ঢ্যাঁড়স আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসি, তাই আমাদের জন্য দিয়েছে। এদিকে পমফ্লেট মাছটা ভেজে আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে মাছটাকে জাস্ট হালকা করে করেছি, কারণ মোটামুটি সবারই পেটের একটু মাঝে মাঝেই প্রবলেম। আর আমার পমফ্লেট মাছ নয় সর্ষে দিয়ে আর না হলে এরকম কালো জিরে ফোড়ন দিয়েই ভালো লাগে। আর এই দিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, যেহেতু শান্তনু চলে আসবে, আমি বললাম না 12টা 10-এর মধ্যে আর চলে আসবে। আর এত তাড়াতাড়ি সময়টা বেরিয়ে যায় বন্ধুরা সকালটা, যে বুঝতে পারি না কি করে টাইমটা চলে যাচ্ছে। মনে হয় এই তো এখনও আমি কিছুই করে উঠতে পারলাম না, এত তাড়াতাড়ি টাইম চলে গেল, কি করে চলে গেল। দেখো পমফ্লেট মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি একটু মাছের ডিমের বড়া করে ফেলছি। আর মাছের ডিমের বড়াটা হলেই আমার এইদিকে রান্না শেষ। আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো, গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘর থেকে বেরোবো। তো যাই হোক, এর মধ্যে শান্তনু কিন্তু চলে আসবে। তো আমার এইদিকে মাছের ডিমের বড়াটা ফটাফট করে ফেললেই আমার এই দিকটা শেষ। আর ও আসার আগে আমি মোটামুটি রান্না করে কমপ্লিট রাখতে চাই, যাতে ও এসে ফটাফট খেতে বসতে পারে। ও এসেই মানে একদম রেস্ট করে না, জাস্ট দৌড় মারে স্নান করতে, কারণ ওর লাঞ্চের টাইমটা খুব শর্ট বলতে এই 1.25 ঘন্টার মতন হাতে পায়। তো তার মধ্যেই স্নান করা, খাওয়া, আবার ড্রেস করা, আরও যাবতীয় যা টুকটাক থাকে সেই সব করে নিয়ে ও বেরিয়ে যায়। তো তার জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হাত চালাচ্ছি। আর মোটামুটি কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে, একবার নামিয়ে ফেলেছি, এটা সেকেন্ড। তো যাই হোক, এদিক শেষ। আর এইবার শান্তনুকে দিয়ে দিয়েছি, শান্তনুরও খাওয়া প্রায় শেষের দিকে, ও এইবার অফিসে বেরিয়ে যাচ্ছে। তারপরেই আমার ছেলেও আবার খেয়ে দিয়ে আজকে পড়তে বেরিয়ে যাবে। এই আজকের দিনে না সত্যি ওর খুব প্রেশার থাকে। আজকে ওর 3খানা পড়া থাকে, ও 1:30টার সময় বেরোয় আর রাত্রি 10:30টায় বাড়ি ফেরে। সত্যি ওদের জীবনটা খুব চাপের। আমি যতটুকু ওকে দেখি আর আমি ভাবি, ওকে কেন, মানে ওর বয়সী যত বাচ্চা আছে তাদের কথা ভাবি, ওরা খেলবার সময় পায় না, সব সময় পড়া এই ওই সেই এই নিয়েই ব্যস্ত। একদম খেলা কি একটু সাইকেলিং যে করতে যাবে, সেই সাইকেলিংয়েরও সময় পায় না। আমরা কিন্তু এতটা চাপ সহ্য করিনি। যাই হোক, বুঝতেই পারছো 1:30টায় বেরোবে, রাত্রি 10:30টায় আসবে। আর সব এক জায়গায় নয়, এদিক থেকে ওদিক করে ও পড়তে যাবে। আগে আমি যেতাম, বাট এখন ও নিজেই যাতায়াত করে আর নিজেই সব পারে। তাও বলে দিলাম যে একটুখানি যেন কিছু কিনে খেয়ে নেয়, আর আমাকে মাঝে মাঝে ফোন করে। আমি ফোনে ওর সঙ্গে কন্টিনিউ কন্ট্যাক্টে থাকি যে ও কোথায় আছে কি করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে সত্যি ওদের একটুও সময় নেই যে ফ্যামিলির সঙ্গে কাটাবে বা বন্ধুবান্ধবের সঙ্গে কাটাবে
মানে সত্যি সত্যি ওদের প্রত্যেকটা বাচ্চার এত টাফ লাইফ আমরা কিন্তু এতটা দেখিনি। আমরা কিন্তু প্রচুর খেলাধুলা করেছি, বাট ওদের সেই সব নেই। তো যাই হোক, ও বেরিয়ে গেছে, আর এদিকে আমার জ্যাসবুড়িও খেয়ে দিয়ে পুরো খেলতে আরম্ভ করে দিয়েছে। আজকের জন্য এইটুখানি। আমি আজকে তোমাদের কাছ থেকে অনুমতি নেব। তোমাদের আমার ব্লগ কেমন লাগছে একটু কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই ঠাকুমার কাছে প্রার্থনা করি। তো যাই হোক, আজকের জন্য আমি আসলাম। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।